আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি এখন দিল্লিতে। দিল্লি থেকে আজকে আমাদের ফ্লাইট কলকাতায় এয়ার ইন্ডিয়াতে। এই ফ্লাইটটাই আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। আমরা চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুবই সুন্দর এবং চমৎকার এই এয়ারপোর্টটি। আমাদের ফ্লাইট আজকে টার্মিনাল 3 থেকে। এখানে আপনারা আসলে অবশ্যই খেয়াল করবেন কোন টার্মিনাল থেকে আপনাদের ফ্লাইট, কারণ এক একটা টার্মিনাল কিন্তু এক এক দিকে, একটা থেকে আরেকটার দূরত্ব কিন্তু অনেক বেশি। আমাদের ডোমেস্টিক আজকে আমাদের ফ্লাইটটা, তাই আমাদের কোনো ইমিগ্রেশনের ঝামেলা নাই, আমরা চলে যাচ্ছি। চাইলে এখানে আপনারা আগে থেকেই বোর্ডিং পাস নিয়ে নিতে পারেন অনলাইনে। আমরা অবশ্যই এখান থেকেই নিব। আমরা ডোমেস্টিক টার্মিনালে ঢুকে যাচ্ছি। এখানে চেকিং খুব কড়াকড়ি, কোনো রকম লিকুইড যেন আপনার কাছে না থাকে সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। সব রকম লিকুইড আপনি আপনার লাগেজে দিতে পারবেন। এয়ার ইন্ডিয়াতে অন্যান্য ফ্লাইটের থেকে ক্যারি বেশি করা যায়, 25 কেজির উপরে এখানে ক্যারি করা যায়। যাই হোক, আমরা চলে আসলাম ভেতরে সব চেকিং শেষ করে। এখন আমরা একটা ফুড কোর্টে যাচ্ছি, সেখানে যে আমরা ডিনারটা করে নিব। আমাদের ফ্লাইট রাত 11টার সময়, তাই আমরা চলে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো। এখানে একটা বড় ফুড কোর্ট আছে সেকেন্ড ফ্লোরে। সব রকম ব্র্যান্ডের যে আউটলেটগুলো সেখানে আছে। আমরা আজকে একটা পাঞ্জাবি থালি অর্ডার করেছি। কুলচা ছিল, অনেক মজার খাবার ছিল, সেগুলো খেলাম। তারপরে একটু নিচে চলে আসলাম প্রেয়ার রুমে, সেখানে নামাজ আদায় করে নিলাম, এশার নামাজ। এখানে নামাজেরও সুন্দর জায়গা আছে। নামাজ পড়ে আরও এখনও সময় অনেকটা বাকি আছে। আমরা এখন আস্তে আস্তে চলে যাব বোর্ডিং গেটের কাছাকাছি। এই যে এটা হচ্ছে প্রেয়ার রুম। এখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা জায়গা আছে, অজুর ব্যবস্থা আছে। তাই দিল্লি এয়ারপোর্টে যারা নামাজ পড়তে চান তারা কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা পেয়ে যাবেন। এখানে অনেক শপও আছে, তবে সব দেশের এয়ারপোর্টে কিন্তু সাধারণত মোটামুটি এক্সপেন্সিভ হয় জিনিসপত্র। আমরা এয়ারক্রাফটে উঠে গেলাম। এয়ার ইন্ডিয়াটা হচ্ছে অনেক পুরানো একটা এয়ারক্রাফট এটা মনে হচ্ছে, তবে অনেক বড় এবং স্পেশাস। লেগ রুমটা অনেক ভালো। আমার সিটটা পড়েছিল ইমার্জেন্সি এক্সিটের পাশে, তাই এখানে লেগ স্পেসটা আসলে অনেক বেশি পেয়েছি। আর এয়ার হোস্টেসগুলো ব্যবহার খুবই ভালো ছিল। ওরা বারবার এসে বলছিল আমি এখানে বসতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর এখানে পেট অ্যালাউড। একজন দেখলাম একটা ছোট পাপি নিয়ে এসেছে। এয়ারক্রাফটটা অনেক বড়, আর অন্যান্য জায়গার লেগ স্পেসটা যথেষ্ট ভালো আছে। আমাদের খাবার চলে আসলে আমরা ভেজিটেরিয়ান একটা অর্ডার করেছিলাম, ভেজ এবং ননভেজ ছিল। এখানে দুটো পরোটার মতো দিয়েছে, আর ছিল রাইস আর সবজির কোনো একটা আইটেম ছিল। আসলে একটু আগে আমরা খাওয়া দাওয়া করেছি, তাই এখন খাওয়ার মতো পেটে জায়গা নাই। তারপরে একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। একটা সবজি আছে, একটুখানি টেস্ট করে দেখা যাক যে কেমন। বাসমতি চাল দিয়েছিল, আর সবজি আর ডাল। আর এখানে ছিল একটা লাউ এবং কর্ন দিয়ে একটা মিষ্টি জাতীয় কোনো খাবার, আর ছিল দই। খাবারটা আসলে অত বেশি ভালো লাগছিল না আমার কাছে, খুব একটু পানসে। আর এই যে লাউ দিয়ে একটা কি বানিয়েছে, আমাদের আসলে টেস্ট বাজের সাথে এটা যায় না। আমি শুধু দইটাই খেয়েছিলাম, আর বাকি খাবার আসলে খেতে পারিনি। একটুখানি মিষ্টিটা ট্রাই করে দেখছি কেমন। লাউ দিয়ে কীরকম একটা মিষ্টি, হালুয়া নাকি বুঝতে পারছি না, ব্লেন্ড করে দিয়েছে। আসলে একদমই ভালো ছিল না খাবার। এয়ার ইন্ডিয়ার খাবার আমার কাছে একদমই ভালো লাগেনি। এর থেকে ভেস্তারার খাবারটা আরও বেশি ভালো ছিল।
তবে এয়ার ইন্ডিয়ার সার্ভিস অনেক ভালো, বলতে আমি বুঝেছি এয়ার হোস্টেসদের বিহেভিয়ার, মানে ওরা বারবার এসে জিজ্ঞেস করছে কোনো প্রবলেম আছে কি না, আর বসার সিট এগুলো কিন্তু অনেক ভালো। তবে তুলনামূলকভাবে এয়ার ইন্ডিয়ার প্রাইসটা অনেক বেশি। আমি 1 কাপ চা নিয়ে নিলাম, চাটা খেয়ে একটু ভালো লাগছিল। আমাদের ফ্লাইট কলকাতায় চলে আসলো, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। 12:30টার বেশি বাজে এখন। আমরা এখন লাগেজ নিয়ে হোটেলে চলে যাব। তাড়াতাড়ি লাগেজ পেয়ে গিয়েছি। ওয়েলকাম টু কলকাতা। পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।